পুজোর দিনে কি নিরামিষ পদ রান্না করবেন বুঝতে পারছেন না, তবে এই পদ দিয়ে একবার রান্না করে অবশ্যই দেখুন। লুচি, পরোটা, পোলাও সবার সাথে যাবে এই পদটি। তবে দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ নুন এবং 1 কাপ জল। এখানে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে আসলে আলুগুলোকে তুলে নেব। আর ফ্রাইং প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং তেল গরম হলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গরম মশলা, আর দেবো 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, ততক্ষণ না ভাজা হচ্ছে। একটু ভাজা হয়ে আসলে ফ্লেমটা একদম লো করে দিয়ে দেব 7-8টা মতো কাজু পেস্ট। এবার একটু নাড়িয়ে নিয়েই দিয়ে দেব 1 কাপ ফেটানো টক দই। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এখন দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি করে একবার মিশিয়ে নেব। এবার একটু কষে আসলেই দিয়ে দেবো 1 কাপ দুধ। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটা ফুটে আসা অবধি ওয়েট করব। গ্রেভিটা ফুটে আসলেই দিয়ে দেব সেই ভাজা আলুগুলো। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং দিয়ে দেব কয়েক টুকরো ক্যাপসিকাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব যাতে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার একটু গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে আপনারা যেমন গ্রেভি চান সেই রকম রাখবেন। এবার দেব কসুরি মেথি পাতা, 1 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি। একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে গ্রেভিটার সাথে এবং আলুগুলোর সাথে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ওয়েট করে গ্যাস অফ করে দেব। ব্যাস, তাহলেই রেডি এই সাদা আলুর দম। বেশি ঝামেলা ছাড়া এই ভিন্ন স্বাদের আলুর দম অবশ্যই একবার ট্রাই করুন। ট্রাই করে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ।